সম্মানিত ভিউয়ার, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে ব্লাউজ কাটিং। সাধারণ ব্লাউজ কাটিং কিভাবে করবেন আমরা চিত্রের মাধ্যমে আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে এখানে আমরা ব্লাউজের গলা দেবো। মনে করেন আজকে একটা ব্লাউজের পিছনে গলা 5 ইঞ্চি পাইছি। তারপরে দিতে হবে ব্লাউজের মোহরা। তো আজকে আমাদের মোহরার মাপ পাইছি 6 ইঞ্চি। তারপর দিতে হবে ব্লাউজের লম্বার মাপ পাইছি আজকে 14 ইঞ্চি। পনেরো 1 ইঞ্চি বেশি দিতে হবে সেটার জন্য। তারপরে আমরা দেবো ফুট গলা। গলা পাইছি আজকে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। ফুট লাইনের মাপ দিতে হবে, ফুট লাইন 4 ইঞ্চি দিয়ে হবে। তারপরে এখান থেকে ফুট গলা 3টা আছে, ভিতরে 3 ইঞ্চি দিবেন। তারপরে তারপরে এখান থেকে আমাদের বডির মাপটা দিতে হবে। বডির মাপ আজকে পাইছি 40 থেকে 10 ইঞ্চি দিলাম। তারপরে এখানে শুধু একটা মহড়াতে রাউন্ড। তারপরে এখানে একটা 1/2 ইঞ্চি আনুমানিক পুল ডাউন দিয়ে দিবেন। তারপরে এখান থেকে কোমর লাইন বডি থেকে 1 ইঞ্চি কম দিবেন। বডি ছিল আজকে 10, 1 ইঞ্চি কম দিলে হবে 9। এখানে বডির মাপটা তারপরে এটা যোগ করবেন। সাইডে যোগ করার পরে এখান থেকে এখন আমাদের একটা সেপ বা টেকিং দেওয়া লাগবে। এখান থেকে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি টেকিং দিবেন। আর এখানে গলাটা দিবেন। এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। এভাবে প্রথমে পেছনের পার্ট কাটা হয়ে গেলে এবার সামনের পার্ট কাটতে হবে। সামনের কাটটা একদম সহজ। শুধু সাইডে আর নিচে 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি একটু বাড়তি নেবেন, তাহলে হবে। শুধু হালকা সামনের দিকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি আগে দেবেন। আগায় নেওয়ার পরে পিছনের পার্টটা এখানে বসায় অঙ্কন করে দিবেন। এখানে মহড়া যা আছে তাই দিবেন। লম্বা যেটা আছে শুধু 1/2 ইঞ্চি একটু বাড়তি। তারপরে এখানে ফুল গলা যা আছে সেটা দিবেন। এখানে ফুল ডাউনের এখানে একটা দাগ দিয়ে দেবেন। মহড়া যেটা আছে সেটা একই হবে। তারপরে শুধু সাইডে একটু বাড়তি নিতে হবে 1/2 ইঞ্চির মতো। এটা 1/2 ইঞ্চির মতো বাড়তি দিয়ে তারপরে বাড়তি দিবেন। তারপরে এখানে বডি লাইনটা একটু করে দেবেন। মহড়া থেকে সামনের গলা পাইছে আজকে 4.5 ইঞ্চিতে 4.5 ইঞ্চি। এখন এখানে আমাদের টেকিংটা দিতে হবে বা শেপটা দিতে হবে। কাপ থেকে যারা একটু হাইটে কম বা একটু লম্বায় বেশি তাদের জন্য দিবেন এখানে 9 ইঞ্চি। আমরা এখানে শেপটা দিব। লম্বা এখানে 9 ইঞ্চির মতো দিলাম। 9 ইঞ্চি দেওয়ার পরে এই শেপটা সোজাসুজি দিতে হবে 1.5 ইঞ্চি ফাঁকা রেখে। 1.5 ইঞ্চি মতো ফাঁকা রেখে শেপ দিবেন। তারপরে এখান থেকে 2 ইঞ্চি ওপরে দিবেন। এখান থেকে 2 ইঞ্চি উপরে একটু ক্রস করে দিবেন। তারপরে মহড়ার মাঝখান থেকে একটা দিতে হবে। এখান থেকে একটা দিবেন, তারপরে সাইডের মাঝখান থেকে আবার 1.5 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে সামনে পাঠ হয়ে গেছে।
এটা ছিল সামনের পার্ট। বোতাম পট্টি বা হাত পট্টি দেওয়া রয়েছে। আমাদের এখান থেকে গলা পট্টিটা বের করবে। গলা পট্টিটা বের করতে হলে এখানে এভাবে রাখবেন, বাম সাইডে বন্ধ মাথা, রাউন্ড সাইডে ডানের দিকে রাখবেন। রাখার পরে যে রাউন্ড আছে রাউন্ড রাখবেন। তারপরে এটা একটু 1-1.5 ইঞ্চ দূর দিয়ে সুন্দর একটা রাউন্ড দিবেন। এটা হচ্ছে পিছনের পাশে গলা পট্টি। এবার কাটতে হবে আমাদের হাতা। হাতা কাটতে হলে কাপড়টা এভাবে 2 ভাগ 4 পার্ট করে নেবেন। 2 ভাগ 4 পার্ট করার পরে এখান থেকে প্রথমে 1 ইঞ্চি বাদ দিবেন প্লেট সেলাইয়ের জন্য, তারপরে হাতার লম্বার মাপটা দিবেন। মনে করেন আজকে হাতার লম্বার মাপ পাইছি একটা 9 ইঞ্চি। 9 ইঞ্চি দেওয়ার পরে ওখান থেকে মহড়ার লম্বাটা দিবেন। তো আজকে মহড়ার লম্বা বের হয়েছে 6 ইঞ্চি, সেটা 6.5 ইঞ্চি দিবেন। এখান থেকে ভিতরের দিকে 2.5 ইঞ্চি দিবেন, কাটিং বলা হয়, কাটিং। তারপরে এখান থেকে এটা যোগ করে দেবেন। রাউন্ড করে দিবেন আর এখান থেকে একটা মুহুরি দিবেন। তো মুহুরি মাপ পাইছি আজকে আমরা 5.5 ইঞ্চি। কেটে দেবেন তাহলে হাতা কাটার পরে আমাদের লাগবে সামনের পাশে গলা পট্টি। সামনের পাশে করার পরে এখানে বসাবো 1/2 ইঞ্চি নিচে সামনে।
তো আজকে এই ছিল আমাদের ব্লাউজ কাটিং এর চিত্র সূত্র দিয়ে দেখালাম যতটুকু পারছি। আর এ পর্যন্তই। আগামী পর্বে বা আগামী ক্লাসের জন্য সবাই দেখবেন, ওই অপেক্ষা করবেন, আমরা আগামী ক্লাস নিয়ে আসবো। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কিরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।